এরকম ভাবে যে এই কথাটা বলতে পারবো সেটা ইয়েস ইটস ট্রু, আই অ্যাম প্রেগনেন্ট। জুনিয়রের হয়তো মেবি আজকে হার্টবিটটা দেখা যায়, মানে শোনা যাবে। এরকম ভাবে যে এই কথাটা বলতে পারবো সেটা মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার, বাট ইয়েস ইটস ট্রু, I am pregnant. Hello everyone, welcome back to the channel with a new vlog. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, কারণ আমি একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে কিচ্ছু আমি না ভিডিও শ্যুট করতে পারছিলাম না কোনো রকম এডিট করে পোস্ট করতে পারছিলাম। তো চলো আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও পোস্ট করছি, ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে 1 মার্চের ভিডিও, 2024 তো অলরেডি পড়েই গেছে। তো এই দিন ছিল আমার হচ্ছে ফার্স্ট ইউএসজি প্লাস আরও অনেকগুলো ব্লাড টেস্ট, আরও অনেক ধরনের টেস্ট ছিল, তো সেগুলোই আমি করাতে যাচ্ছি। আর কেন এতদিন আমি ভিডিও পোস্ট করিনি, আমার কি হয়েছে অলরেডি এতদিনে তোমরা সবাই জেনে গেছো। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে অনেকগুলো টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করাতে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে রয়েছে, ও গেছে হচ্ছে কিছু কপি করতে, মানে কিছু ডকুমেন্টসের কপি করে আনতে, যেহেতু ওখানে অনেকগুলো ডকুমেন্টসের কপি লাগবে বলে দিয়েছে, সেই জন্য ও গেছে ওই জেরক্সগুলো করাতে। আর আমি এখন গাড়িতেই বসে আছি। আসলে বাড়িতে হচ্ছে সবসময় সব রকম ডকুমেন্টসে অনেকগুলো করে কপি এক্সট্রা রাখাই থাকে, কিন্তু দেখবে যখনই প্রয়োজন হয় তখনই সেই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। তো চলো যাই হোক, ওখান থেকে তোমাদের দাদাভাই হচ্ছে ডকুমেন্টসগুলো কপি করে নিয়ে এখন আমরা চলে এসেছি মেডিভিউতে। তো একদমই বাড়ির কাছে এটা, এখানে গিয়ে চলো আগে নামটা লিখিয়ে আরও কি কি থাকে সেগুলো দেখে তারপরে আবার দেখা করছি। তো ওখানে তো মোটামুটি সেরকম খুব একটা ভিড় ছিল না, দেখলেই আজকে একটু ভিড়টা কমই ছিল। আর আমরা হচ্ছে মানে আমি ফার্স্টে ব্লাড টেস্টের জন্য ওখানে ব্লাডটা দিয়ে বাড়িতে চলে এসেছিলাম, কারণ ইউএসজি করানোর জন্য আবার দুপুরের টাইমে যেতে হবে, কারণ ইউএসজি যিনি করাবেন তিনি হচ্ছে 1টার দিকে আসবে। তো এখানে তো বসে থেকে লাভ নেই, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এই এখন আবার প্রায় 1টার কাছাকাছি, 1টা না 1:20 মতো বাজে। তো তখন আমরা হচ্ছে আবার যাচ্ছি ওখানেই মানে ইউএসজিটা করানোর জন্য। তো চলো আজকে দেখা যাক। আর দেখো কতটা আমার রক্ত নিয়ে নিয়েছে, আর সত্যি কথা বলতে আমি এত ভয় পাই ইঞ্জেকশানে, আর এই যে ইঞ্জেকশন দেওয়া শুরু হলো সত্যি বলছি আজকে একদমই আমার লাগেনি, মানে যতটা ভয় পেয়েছিলাম তার কিচ্ছু লাগে। তো এই যে চলে এসেছি মেডিভিউর সামনে আবার। তো তোমাদের দাদাভাই হচ্ছে আগেই চলে যাচ্ছে, মানে আগে গিয়ে দেখছে যে আর কতটা বাকি আছে কিনা, বাট ও যাওয়ার পরে বুঝতে পারলো যে আমরা একটু লেটেই চলে এসেছি, যদিও বা খুব একটা অসুবিধা হয়নি, কারণ ওখানে আমাদের আগেও অনেকজন ছিল, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আমি পরে চলে গিয়েছিলাম, কারণ এই গরমে শুধু এতক্ষণ ওয়েট করার কোনো মানে হয় না, তাই আমি গাড়িতেই ছিলাম। তো এখন হচ্ছে ইউএসজি করে চলে এসেছি। তো ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা যখন আসলাম তার থেকে মানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, খুব ভিড় ছিল। তো তখন খালি পেটেই ব্লাডটা দিতে হয়েছিল, ব্লাডটা দিয়ে তারপরে বাড়িতে চলে গেছিলাম, যেহেতু একদমই পাশেই রয়েছে। আর মেডিভিউটা মানে আমাদের বাড়ি একদমই পাশে, মানে বেশিক্ষণ লাগেই না, জাস্ট গাড়ি ঘোরালেই মেডিভিউ। তো ওখান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, যেহেতু ইউএসজি যিনি করবেন তিনি হচ্ছে 1:45 নাগাদ, মানে 12:30 থেকে 1:45 নাগাদ আসার কথা আছে, ওই জন্য আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, আর ইউএসজিটা বললো যে ভরা পেটেই করবে, তো সেই কারণেই খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাবেন। কটা বাজে? 1:10 বাজে। আমি গাড়িতেই আছি, গাড়িতে বসে আছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে ভেতরে গেছে যে উনি এসেছে কিনা, কারণ ভেতরে এখানে প্রচণ্ড ভিড় হয়, এটা খুব নাম করা, তো সেই জন্য হচ্ছে খুব ভিড় হয়। আর ওখানে এখন মানে ভেতরে গিয়ে বসার থেকে বললো যে গাড়িতেই বসো, ও গিয়ে দেখে আসুক, তারপর সিরিয়াল নাম্বারও আছে যে কতজন কি হবে না হবে, তো সেই বুঝে আমি ভেতরে যাবো। আর আমি তো মানে ব্লাড দেওয়ার আগে কালকের থেকে মা এত পরিমাণে মানে ভয় দেখিয়েছে আমাকে। আর আমি আজকে হচ্ছে যখন মানে ব্লাডটা দেওয়ার জন্য উপরে গেলাম, তখন হচ্ছে ভাবছিলাম যে
কি না খাবে, কারণ আমার ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড। ছোটোবেলায় যখন আমাকে মানে কোনো কিছুর জন্য ইঞ্জেকশন দিতে হতো, আমি ডাক্তারের ওখান থেকে একদম দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম, সেই আমাকে সবাই মিলে খুঁজতে হতো রীতিমতো মানে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর সেই আমি এখন কতগুলো ইঞ্জেকশন দিতে হবে বাবারে বাবা। তা আবার প্রত্যেক মাসে মাসে মনে হয়, মাসে মাসে না 2 মাস 3 মাস পর পর হয়তো, তা আবার 1-2 এরকম করে। কী যে হবে আবার কে জানে। তো যাই হোক, আজকে যখন মানে ব্লাডটা নেওয়ার জন্য আমাকে বসিয়েছিল, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কিভাবে আমি ব্লাডটা দেব। তো যাই হোক, মানে যিনি মানে এখানে ব্লাডটা নিয়েছে, উনি রাবার ব্যান্ডটা এত টাইট করে বেঁধেছিল না, ওই রাবার ব্যান্ডটাই আমার জ্বালাকার লেগেছিল, কিন্তু ইঞ্জেকশনে যখন ব্লাডটা নিচ্ছিল তখন একদমই লাগেনি। আমি নিজেই মানে পুরো একদম অবাক হয়ে গেলাম যে আমার লাগলো না। এই ফার্স্ট টাইম, মানে এত বছরে এই ফার্স্ট টাইম ব্লাড দিতে গিয়ে আমি একটুও কান্না করিনি, একটুও চিল্লাইনি, কিচ্ছু না। লাস্ট 6 মাস আগে যখন মানে ব্যাঙ্গালোরেও আমরা গেছি, লাস্ট 6 মাস আগে যখন আমরা ব্যাঙ্গালোরেও গেছিলাম যে সবারই মানে ফুল বডি চেক আপ করাতে, ওখানেও মানে ব্লাড নেওয়ার জন্য নিতে হয়েছিল, 2বার করে ব্লাড দিতে হয়েছিল। বাট আমি একবার ব্লাড দিয়ে ওই ইঞ্জেকশনের ভয় দ্বিতীয়বার ব্লাডই দিইনি, মানে ওখানে রাগারাগি করে আমি কিছুতেই ব্লাড দেব না, আমার কিছু হয়নি। আর এই বয়সে আমার কি হবে যে আমার ফুল বডি চেক আপ করতে হবে, তো সেই জন্য ওখানে দিইনি। আর এখানে যে কী করে দিলাম আমি সেটাই ভাবছি, আমার একটুও লাগলো না। ভগবান এরকমই রাখুক যাতে পুরো মানে যে কটা ইঞ্জেকশন নিতে হবে কোনোটাতে যেন আমার না লাগে। আমি মানে যতটা না মানে এই জিনিসটা নিয়ে ভয় পেয়েছি, তার থেকে বেশি আমার চিন্তা হয়েছে যে আমি এতগুলো ইঞ্জেকশন কি করে নেব বাবা রে বাবা। আর মেন হচ্ছে ওষুধগুলো কি করে খাবো। যাই হোক, ফার্স্ট চেক আপে যে কটা ওষুধ আমাকে দিয়েছে, ওষুধগুলো একদম পুচকি পুচকি, একদম ছোট্ট ছোট্ট এইটুকু, তো আর মিষ্টি মিষ্টি ওষুধগুলো, ওই জন্য এখনও অবধি ওষুধেও প্রবলেম হয়নি। ফার্স্ট ইঞ্জেকশনেও একদম ঠাকুরের নাম করে খুব ভালোভাবে হয়ে গেছে। জানি না নেক্সটগুলো কি হবে। তো এটা হচ্ছে ইউএসজি ঘুরতে যাওয়ার একদম লাস্ট মিনিটে। তো আমি ভিডিওটা করেছিলাম, ভয়েসটা কোনো কারণে হচ্ছে অফ হয়ে গেছে, সেই জন্য আমি আবার পরে ভয়েস ওভার দিচ্ছি। আমি মানে ওখানে এটাই বলছিলাম যে আজকে হচ্ছে জুনিয়রের মেবি হার্টবিটটা শোনা যাবে না দেখা যাবে। আমি যেহেতু এই সব বিষয়ে মানে আগে কখনো করিনি, কোনো কারণেই আমার যাই হোক ইউএসজি করতে হয়নি, সেই জন্য আমার কোনো নলেজই নেই। যাই হোক, যদিও বা এখন কতটুকু হবে, একদম হয়তো একটুখানি, তো তার আবার কি দেখা যাবে, কি হার্টবিট শোনা যাবে, আমি মানে নিজেই সত্যি এত কনফিউজ ছিলাম আর এত এক্সাইটেড ছিলাম কি বলবো। তো রিপোর্টটা করে এখন বেরিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে আইটাই মোড়ে এসেছিলাম, একটু কাজ ছিল সেই কারণে। আর আমি ওখানে বলছিলাম মানে আমি তো টোটালি অবাক হয়ে গেছিলাম, মানে কি বলবো, ফার্স্ট টাইম, ফার্স্ট অনুভূতি। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নতুন মায়ের যেরকম হয়, মানে আমারও ঠিক সেই রকমই, মানে কি বলবো, হার্টবিটটা যখন শোনা যাচ্ছিল না তখন মানে এত ভালো লাগছিল। আর হার্টবিটটা শুনেই মানে মনটা পুরো ভরে গেছিলো, এত ভালো লাগছিল। একটা নতুন প্রাণ, তার হার্টবিট, মানে এটা মানে কোনো কিছু মানে কোনো ভাষা দিয়ে বলে বোঝানোর মতো না। কারণ তোমরা অনেকেই যারা মানে মা হয়েছে তারা প্রত্যেকেই জানে এই বিষয়টা, সেই জন্য নতুন করে আর কিছু বলার নেই এই বিষয় নিয়ে। সত্যি মানে জীবনের একটা খুব সুন্দর জিনিস এটা। একটা মাস আগে, মানে একদম আজকের ডেটে 1 মাস আগে আমি হচ্ছে টেস্ট করে কনফার্ম হয়েছি। আর তখনই তোমাদের হচ্ছে অনেকেই আমার সোশ্যাল অ্যাকাউন্টে আমি সেটা পোস্ট করেছিলাম, হ্যাঁ ইউটিউবে পোস্ট করেছিলাম, বাট সেরকমভাবে কোনো রকম একদম ক্লিয়ারলি কিছু জানানো হয়নি, ফেসবুকেও পোস্ট করা হয়নি। বাট হ্যাঁ, এখন এটা অফিসিয়ালি পোস্ট করছি, মানে তোমাদের জানাচ্ছিও যে ইয়েস, একটা নতুন ফেজ আমাদের জীবনে শুরু হতে চলেছে, যেটা কিনা প্রত্যেকটা কাপলসের জীবনেই একটা মানে কি বলবো, একটা পরিপূর্ণতার একটা বিষয়, খুবই আনন্দের বিষয়, আবার অনেকটা কষ্ট, অনেক কিছুর একটা বিষয়, যেটা স্বয়ং ভগবান না চাইলে যেটা হয় না। আর শুধু তো আমি নই না, কারণ আমিও যেমন মা হচ্ছি তেমন আরেকজনও উড বি ফাদার হচ্ছে। সো
দুজনে ভীষণ এক্সাইটেড। তো এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো জানিয়ে দিলাম আজকে যে আমাদের বাড়িতে আমাদের জীবনে একটা নতুন সদস্য আসতে চলেছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।